তুমি কারেক্টর ইউজ করবে। এটা হচ্ছে আমাদের একটা দারুণ প্যালেট। এই প্যালেটটা বেসিক্যালি এর মধ্যে অনেকগুলো কালার আছে। আপনারা তো ভাববেন যে এটা বেসিক্যালি কি কাজ করছে। এটা বেসিক্যালি স্কিনকে কারেক্ট করছে। এটা স্কিন কারেক্টার প্যালেট বলি। স্কিন কারেক্টার বলতে স্কিনকে আবার কি কারেক্ট করবে? স্কিনকে কারেক্ট করে মুখের মধ্যে কালো ছোপ ছোপ মেচেদার দাগ, এইটা স্কিনকে কারেক্ট করছে। চোখের তলায় কোলে কালশিটে ভাব পড়ে গেছে, এইটাকে কারেক্ট করছে। আর কি কারেক্ট করছে? এটা স্কিনে কনসিলারের কাজ করে। কনসিলার, আমরা কনসিলার জানি, পাইপ দিয়ে যখন জল পড়ে আমরা কনসিল করি। কনসিল করলে কি হয়? ওই টপ 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 করে জল পড়াটা বন্ধ হয়। কনসিল করছি। এটা বেসিক্যালি আমাদের এবড়ো খেবড়ো স্কিন, আমাদের স্কিনের মধ্যে কোনো কালো দাগ, আমাদের স্কিনের মধ্যে কালো ছোপ ছোপ, আমাদের স্কিনের মধ্যে নানান রকম যে প্রবলেম হয় সেইটার জন্য এই পার্টিকুলার প্যালেটটা ব্যবহার করা হয়, যেটাকে বলা হচ্ছে স্কিন কারেক্টর প্লাস স্কিন কনসিলার। এটা কনসিলারও কাজ করছে এবং স্কিন কারেক্টারেরও কাজ করছে। বোঝা গেল কি গেল না? বোঝা গেল? তাহলে স্কিন কারেক্টর মানে চোখের কোলের দাগ, আর কনসিল করছি মানে কারোর হয়তো ব্রণতে হয় না, ব্রণতে স্কিনটা গর্ত হয়ে গেছে, সেই জায়গাটা আমি কনসিল করছি যাতে স্কিনটা এবড়ো খেবড়ো না থাকে, সফট থাকে, স্মুথ থাকে, সমান থাকে, প্লেন থাকে। বোঝা গেল? উই আর অন দ্য রাইট ট্র্যাক। ভেরি গুড। নেক্সট তুমি কি ইউজ করছো নন্দিনী? আপাতত এটাই ইউজ করছো। ওকে, আমাদের নন্দিনীর স্কিন তো এমনিতে ভীষণই সুন্দর, কিন্তু বেচারা এত মানে জবে থেকে তুফান লঞ্চ করেছে, এত পরিশ্রম করছে, চোখের তলায় একটু কালি পড়ে গেছে, সেই জন্য ওকে কারেক্টার ইউজ করতেই হচ্ছে। আর এর মধ্যে ধকল যাচ্ছে, হোম মিটিং করছে, এত কিছু করছে, এই কোথায় কোথায় একটু কালশিটে পড়ে গেছে। যাতে আপনাদের সামনে নিখুঁত নন্দিনী হতে পারে সেই জন্য স্কিন কারেক্টার আর কনসিলার ব্যবহার করে নিল। ক্লিয়ার? নেক্সট আমরা যেই প্রোডাক্টটা ইউজ করব, এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে, নিয়ে নাও, ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে ফার্ম অ্যান্ড লিফট ফাউন্ডেশন। এ কিন্তু নর্মাল ফাউন্ডেশন না। নর্মাল ফাউন্ডেশন বললেও কিন্তু খুব দুঃখ পাবে, রাইট? ফার্ম অ্যান্ড লিফট। ফার্ম অ্যান্ড লিফট হচ্ছে মোদি কেয়ারের এমন একটা ফাউন্ডেশন যেটা লাগালে ওই ছোটবেলা মাদের ওই বেদ বাক্যটা কাজে আসছে না যে ফাউন্ডেশন মাখছি স্কিন নষ্ট হবে, হবে না। কারণ এর মধ্যে হাইলুরনিক অ্যাসিড আছে। এটা অ্যান্টি এজিং এর কাজ করে। ভাবুন, ফাউন্ডেশন তা আমার অ্যান্টি এজিং এর কাজ করে, পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটাই। এটা এমন একটা ফাউন্ডেশন যেটা অ্যান্টি এজিং এর কাজ করে, আর এটা এমন একটা ফাউন্ডেশন যার মধ্যে SPF 8 আছে। 8, তার মানে এটা সানস্ক্রিন লোশনেরও কাজ করছে। বোঝাতে পারছি? এটা অসাধারণ স্কিনে কাজ করে। এটার অনেকগুলো শেড আছে। আপনাদের সুবিধার জন্য বলছি, আপনারা সবাই কনফিউজড হয়ে যান, অনেকে হাতের মধ্যে ঘষছেন, এই করছেন সেই করছেন, কোন স্কিনে কোনটা লাগাবেন খুব ভালো করে বুঝবেন। ফাউন্ডেশন মোদি কেয়ার অনেকগুলো বার করে, এটা অনেকগুলো বার করে, এবং আমি আপনাদের বলছি যদি সত্যি ব্যবসা করতে চান, যতগুলো শেড আছে ডেমো কিটে প্রত্যেকটা শেড তুলুন। তার কারণ আপনি তো জানেন না যে আপনার প্রসপেক্ট ফর্সা হবে না শ্যামবর্ণ হবে, ইয়েস অর নো? এবার কি করবেন, কি করে বুঝবেন কোন কমপ্লেক্সনে কোনটা যাবেন? নম্বর দিয়ে যাবেন না, 2 নম্বর ফর্সা, 3 নম্বর কালো, এগুলো কিন্তু করবেন না। কেন বলছি? কারণ ফর্সার অনেক টাইপ আছে। কেউ হলদেটে ফর্সা, কেউ অরেঞ্জিশ ফর্সা, কেউ রেডিশ ফর্সা। বোঝাতে পারছি? তাই প্রত্যেকের স্কিনে প্রত্যেকটা জিনিস যে স্যুট করবে বা প্রপারলি মিশে যাবে, ব্লেন্ড করবে, সেটা ভাবাটা কিন্তু খুব ভুল ব্যাপার। তাহলে আপনাকে বেসিক্যালি কি করতে হবে, ফাউন্ডেশনগুলো এক একটা শেড নেবেন। এটাকে বলা হয় জ লাইন, জানেন তো? চোয়াল, এটাকে বলা হয় জ লাইন। 4টে ফাউন্ডেশনের 4টে শেড, 1, 2, 3, 4, 4টে জায়গায় লাগাবেন। এবার আঙ্গুলটাকে মুছে নিন। আঙ্গুলটাকে মুছে এক একটা আঙ্গুলের ডগা দিয়ে এইভাবে করে মিলিয়ে মিলিয়ে দেখবেন। দেখবেন যেই শেডটা আপনার স্কিন টাইপের সাথে পুরোপুরিভাবে মিশে গেছে এবং বোঝাই যাচ্ছে না যে আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছেন, আপনি বুঝবেন ওই পার্টিকুলার শেডটাই আপনার স্কিনের জন্য। বোঝা গেল কি গেল না? বোঝা গেল? এইভাবে করে নির্বাচন করতে হয় যে আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক ফাউন্ডেশনটা কোনটা আপনি আপনার স্কিনের জন্য ব্যবহার করবেন। বোঝাতে পারলাম? তাই কিপটেমি করে
ফাউন্ডেশন ওঠাবো না এই মানসিকতা রাখবেন না, বা ফাউন্ডেশন ওঠালে আমার টাকা ব্লক হয়ে যাবে, বিক্রি করতে পারবো না এই মানসিকতাও রাখবেন না। কখনো হাতে দেখাবেন না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার নিয়মই হচ্ছে জ লাইনে করতে হয়। ক্লিয়ার সবার? ভেরি নাইস। নেক্সট হচ্ছে, না কনসিলার কোথায়? ফাউন্ডেশন লাগিয়েছো? লাগিয়েছো এবার? তুমি এখন কি লাগাচ্ছ? এটা ফাউন্ডেশন দিয়ে দিয়েছো তো? ফাউন্ডেশনের পরে কনসিলার লাগাবে, তারপরে কম্প্যাক্ট। কনসিলারটা দিয়ে দাও, এই তো আছে। আচ্ছা, না না কন্ট্যুর, কন্ট্যুরিং তো ওকে, কনসিলার করে নিয়েছো, ঠিক আছে। আমি একটু আগে যে প্যালেটটা দেখিয়েছিলাম, ওই প্যালেটটা কি ছিল দেখি, বলতে পারছি কিনা, নাহলে কাউকে যেতে দেবো না আজকে, গরমে আটকে রাখবো। স্কিন কারেক্টার, আরেকটা কি বলেছিলাম? কনসিলার। কনসিলার শব্দটা মনে রাখলে বুঝবেন যে আপনার রান্নাঘরে কল থেকে জল পড়ছে আর মিস্ত্রি ডেকেছেন, কনসিল করেছে, তাহলেই মনে করবেন কনসিলার কাকে বলে। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা দেখাবো, আমাদের নন্দিনী ইউজ করছে ফাউন্ডেশন। এবার লক্ষ্য করে দেখবেন, ফাউন্ডেশন ইউজ করার পর আপনি শুধু চিন্তা করে দেখুন যে প্রত্যেকটা সিনেমার আর্টিস্ট কি করে এত সুন্দর হতে পারে। ইয়েস অর নো? সবাই কি করে ইন্দিরা গান্ধীর মতো নাক হতে পারে? এটা সম্ভব নয়, রাইট বিমলদা? এইটার পেছনে যার রোল পুরোপুরি ভাবে প্লে করছে, এই পার্টিকুলার প্রোডাক্টের নাম হচ্ছে কন্ট্যুর। কি নাম? কন্ট্যুর। কন্ট্যুর কি করে করছি? ধরুন আমার মুখটা এত বড়, এক একজনের হয় না মুখ অনেক বড়, দেখতে বাজে লাগে, কিন্তু দেখবেন মুখটাকে এই সরু করে ফেলেছে, দেখলে মনে হয় বাচ্চা 25 বছর, অথচ বয়স কিন্তু 45, সরু করে দিয়েছে। এই যে সরু করছে, জ লাইনটাকে চোখা করছে, বা বোচা নাকটাকে এই যে চোখা করছে, এইটার পেছনে যার রোল প্লে করে সেইটাই হচ্ছে বেসিক্যালি কন্ট্যুর। এই কন্ট্যুরটা আমাদের মডেল করবে। মডেল তুমি আবার দেখাও তো, যে তোমার জ লাইনটাকে একটুখানি সরু টরু করে, আর নাকটা তোমার এমনি চোখা, একটু চোখা করে দেখো। কি করে করবেন দেখুন, ঠিক এই পোর্শনটা দেখে হবে, ঠিক আছে? কানের এই পোর্শনটা, এটা হলো কন্ট্যুর ব্রাশ। আচ্ছা, এটা কন্ট্যুর ব্রাশ, এটা দিয়ে এই পোর্শনে জাস্ট এইটুকু হাফ, ঠিক আছে? আর এই চিক 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 বোন, যেটাকে চিক বোন বলি, চিক নয় কিন্তু, ঠিক এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন। এই তো চিক হচ্ছে এইখানটা, এই জায়গাটা করো, মাঝখানের জায়গাটা, মাঝখানের জায়গাটা, ঠিক আছে? দিয়ে জাস্ট বেল উপরের দিকে, উপরের দিকে ব্লেন্ড করছে, দেখছেন? ব্লেন্ড করছে, মেশাচ্ছে। আরে এই তো স্পোর্টিং, আর কি? চলো চলো ধরে নিচ্ছি। এই দেখুন, চোয়ালের মধ্যে লাগাচ্ছে, যেটাকে আমরা জ লাইন বলি। জ লাইনটাই লাগাও। মুখটা অনেক মোটা মোটা লাগছে, মুখটাকে পাতলা করে দেখাও। শিল্পা শেট্টি কিভাবে ফেসটাকে পাতলা করে। সামনে, আরে সামনে করে, এইখানেই তো দেখাচ্ছে। এটা সামনে না, এটা সাইডের কাজ, এর জন্য সাইডে দেখাচ্ছে। এটা তুমি দেখো, এটা আন্দাজে তুমি দেখাতে পারো বিনা আয়নায়। একটু এগিয়ে যাও, আরেকবার দেখাও। মুখটাকে সরু করে শিল্পা শেট্টির মতো আরেকটু এগো, এগো, কিচ্ছু হবে না, আমি আছি। এইখান থেকে এইটা দিয়ে নিচের দিকে, আর ঠিক এইখান থেকে এতটা হাফ হাফ, এটা তো ঠিক দেখাচ্ছে, ঠিক দেখাচ্ছে। এই পোরশনটা হাফ পোরশন পর্যন্ত এটা আসবে, যখন লাগিয়ে নিয়ে উপরের দিকে আপার মুভমেন্টে ব্লেড করবে। আর হচ্ছে নোসে যখন দেব এই পোরশন, আমিও কিন্তু দিয়ে আছি। আমার যে নাকটা দেখছেন, আমার নাক কিন্তু এতটা চোখা নয়। বেসিক্যালি কি করেছি, দুটো নাকের সাইডে ব্ল্যাক কালারে ছোটবেলায় গাছ আঁকতাম, গাছ 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 যেভাবে আঁকতে হয়, এখান থেকে এই আর এখান থেকে এই, জাস্ট একটা কালো শেডটা দিয়ে দেবেন, আর মাঝখানটা লাগিয়ে দেবেন হাইলাইটার। অটোমেটিক আপনার নাক চোখা হয়ে যাবে। বোঝাতে পারছি? গ্রেট। হ্যাঁ, কেমন লাগছে সবার? বুঝতে পারছেন? ভেরি নাইস। এখন তুমি কি ইউজ করছো বলে দাও নন্দিনী। নন্দিনী এবার নাক ঠিক করছে, নাকটাকে লোককে দেখিয়ে দেখিয়ে ঠিক করো। নন্দিনী নাকটাকে দেখো, এটাই ভাবছিলে তো? আমার নাক
তো আমার নাক তো ইন বর্ন। এই দেখো, দেখেছো? জাস্ট দুটো নাকের সাইডে এই কন্ট্রোলিং এর যেটা ডার্ক কালারটা আছে, ডার্ক ব্রাউন দিয়ে একটা শেড একটা ক্রিয়েট করছে। আর করেছো? ভেরি গুড। আর যেটা দেখুন, আরেকটা যেটা লাইট কালার আছে, লাইট কালারটা মাঝখানে দিয়ে দাও, অটোমেটিক নাকটা চোখা হয়ে যাবে। এই এন্টায়ার প্রসেসটাকে বলা হয় কন্ট্রোল। নাহলে এটা হতে পারে না। এত সুপার মডেলস, ফিল্ম অ্যাক্ট্রেস প্রত্যেকের দেখবে মুখটা ফুলে যায়, বয়সের সাথে সাথে ফুলবে। এই ফোলাটাকে কম করার জন্য বরফ জলে মুখটাকে ঢোকাবেন আর তারপরে কন্ট্রোল করবেন, দেখবেন চোয়ালটা অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে। ক্লিয়ার? আমার মতো নাক সবাই পেতে চাও? ওকে, গ্রেট। হয়ে গেছে। তুমি নাকটাকে কি ব্রাইট করেছো? আচ্ছা, ভেরি গুড। হাইলাইটার লাস্টে ইউজ করবে। এবারও ইউজ করছে আইব্রো পেন্সিল। আমাদের মোদি কেয়ারের অসাধারণ আইব্রো পেন্সিল আছে। কজন আমরা এটা ইউজ করি? ব্রো আই পেন্সিল। এই দেখো, কয়েকজন মহিলাকে দেখছি যে স্টাইল ফাইল বোঝে, অনেক আমার ক্লাস করেছে, তারা ইউজ করছে না। বেসব মহিলারা তো ভাত ওঠাচ্ছে না। দেখো, সাধু ঝাবার কি সুন্দর ইউজ করছে, সীমা যে ইউজ করছে। এটা হচ্ছে ব্রো আই পেন্সিল। এটা ইউজ করতে করতে বাকিটা করে আমি লোকের সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। না, দরকার নেই। টেবিলটা কি এগোবে? তাই টেবিলটা ততক্ষণ এগাই যে ও বাকি জিনিস করতে করতে আমি দেখাচ্ছি, সবাই আমাকে দেখুন। আচ্ছা, এটা রাখি। টেবিলটা এগোও না। এইটা হচ্ছে ব্রো আই পেন্সিল, এইটা হচ্ছে ব্রাশটা, ঠিক আছে? আর এইটা হচ্ছে পেন্সিল। এই পেন্সিলটা দিয়ে আমাদের আইব্রোটাকে ড্র করতে হয়। কিভাবে আইব্রো ড্র করতে হয় এইদিকে দেখুন। দেখছেন আইব্রোর যেটা মাঝখান হয়, যেটাকে ধনুক, যে জায়গাটা ব্রেকটা হচ্ছে, পার্টিকুলার এই জায়গা থেকে ড্র করতে হয়। আর বাচ্চাদের মতো যেরকম আমরা ছোটবেলায় করতাম, পুরো ব্যাপারটাকে ভরাট করবেন। ভরাট করার পর এই যে ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে আইব্রোটাকে নিয়ে এইভাবে করে দেবেন। অটোমেটিক্যালি দেখবেন আইব্রোটা শেপে চলে এসছে, যেটা তনুশ্রী করছে। তনুশ্রীর আইব্রোটা কিরকম ছিল? জাস্ট ব্রাশ দিয়ে ওই আইব্রোটা করবে। ক্লিয়ার? ওকে। নেক্সট হচ্ছে কাজল। আচ্ছা, ও আই মেকআপ করবে। আই মেকআপ করার আগে কম্প্যাক্ট ইউজ করছে। আই মেকআপ করার আগে চোখের সামনে অনেক সময় ঘাম থাকে, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বেস ক্লিয়ার করা। একটা বেস ক্রিয়েট করবে বলে ও কম্প্যাক্টটা একটু বেশি করে নিয়ে মুখের মধ্যে ইউজ করছে। এটাই হচ্ছে এক্সপার্ট ফার্ম অ্যান্ড লিফট ফাউন্ডেশন অ্যান্ড কম্প্যাক্ট। যেই ফাউন্ডেশনটা আমি দেখিয়েছি, ওই ফাউন্ডেশনেরই একটা কম্প্যাক্ট আছে। এই কম্প্যাক্টটাও ভীষণ ভালো। এই কম্প্যাক্টটাও গরমকালের জন্য অসাধারণ। এটার মধ্যে SPF 8 আছে। এটা সানস্ক্রিন লোশনের কাজ করছে। এটা বেসিক্যালি এক্সপার্ট ফার্ম অ্যান্ড লিফট, এটা কম্প্যাক্ট। এটা দারুণ কাজ করছে। কম্প্যাক্ট কি করে ইউজ করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও ততক্ষণে আই মেকআপ করছে। আই মেকআপটা কি করে দেখবেন? যখনই কম্প্যাক্ট ইউজ করবেন, দেখুন সবাই মন দিয়ে একবার ব্রাশটা নেবেন। ব্রাশটা নিয়ে পাউডারের মধ্যে লাগাচ্ছে। করছেন তো? আপনারা কি করেন? ডাইরেক্ট মুখে লাগান। ডাইরেক্ট মুখে অ্যাপ্লাই করবেন না। এটা নিচ্ছেন, এক্সেস পাউডার যাতে ওয়েস্ট না হয়। 1 2 3 এই গুঁড়োটা যাতে প্যালেটের মধ্যেই পড়ে এবার বাকি যেখানে যেখানে দেওয়া দরকার সেটা নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার সবার? চোখের মধ্যে কি করলে? এটা কোনটা ইউজ করছো তুমি? আমাদের মোদি কেয়ারে বিভিন্ন কালারের আই পেন্সিল আছে, যেটা বেসিক্যালি আই লাইনারের কাজ করছে, আই ডিফাইনারের কাজ করছে। কাজল পরার পরও তলায় এটা অ্যাপ্লাই করতে হেল্প করছে। তো এখন আমাদের মডেল নিজের শাড়ির সাথে ম্যাচ করে জাস্ট চোখের ওপরে আইলাইনার ইউজ না করে আই পেন্সিল ইউজ করলো, বেসিক্যালি যেটা আই লাইনারেরই কাজ করছে। এছাড়াও এবার হাত দিয়ে এটাকে স্মার্চ করছে। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের গ্লিটার আই শ্যাডো আছে, যেটা নাকি এখন পুরোপুরি ভাবে ইন ফ্যাশন। যারা
সাজগোজ করেন বা সাজগোজের সাথে যুক্ত আছেন তারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে গ্লিটার আই শ্যাডো। এই গ্লিটার আই শ্যাডো আমরা ইউজ করতে পারি চোখের ওপরে, এটাও আই শ্যাডো হিসেবে কাজ করছে। এটা আই শ্যাডো একদম কমপ্লিট করার পর অল্প নিয়ে চোখের ওপরে দিলে একটা গ্লিটারিং ইম্প্যাক্ট চলে আসে। তুমি কি এটা ইউজ করবে? দরকার নেই। এবার তুমি কি ইউজ করবে? কাজল। আচ্ছা, এবার ও ফেসের ওপরে হাইলাইটার ইউজ করছে। হাইলাইটার কোনটা কি করছো এটা বলো? আচ্ছা, আবার বেস করছো, ঠিক আছে, করে নাও ফটাফট, আমাদের টাইম চলে যাচ্ছে, ফাস্ট করতে হবে। আমাদের মোদিকের আমি জানি না আপনারা নিয়েছেন কিনা, 3 থেকে 4 রকমের হাইলাইটার বার করেছে। কজন ইউজ করেছে আমি জানি না, অনেকে ইউজ করছে, যার ডাবল 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 শেডস আছে, যেটা আমরা ব্লাশে ইউজ করার পরে ইউজ করতে পারি, চোখের উপরে ইউজ করতে পারি, ফেসের যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাই বেসিক্যালি আমি সেখানে ইউজ করতে পারি। তো আমাদের মডেল এখন সেই সবই দিয়েই মুখটাকে কারুকার্য করছে। এবার তুমি কি ইউজ করতে চলেছো? ফটাফট, তোমাকে টাইম দেবো না আমি। কাজল পরে নাও। মডেল এখন কাজল ইউজ করছে। কাজল ইউজ করার পর মডেল ইউজ করবে হচ্ছে যারা আইলাইনার ইউজ করতে চায় আইলাইনার ইউজ করতে পারে, কিন্তু এখন আজকের ডেটে যেহেতু ফ্যাশন এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সবসময় ওই একঘেয়ে আইলাইনার অনেকে ইউজ করে নাকি, ইয়েস অর নো? সেই জায়গায় আই পেন্সিল দিয়ে আইলাইনারের কাজটা আমরা করে নেই। এখন মডেল ইউজ করছে হচ্ছে কাজল। কাজল ইউজ করার পরে সে অ্যাপ্লাই করবে হচ্ছে মাস্কারা। মাস্কারা আমরা কিসের জন্য ইউজ করি? আমাদের চোখের যে পাতা, যেটা ল্যাশেস বলি, এই আইল্যাশটাকে ঘন করার জন্য, আইল্যাশটাকে মোটা করার জন্য, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মাস্কারা আমরা ইউজ করি। মাস্কারা ইউজ করার নিয়ম হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3। আইল্যাশটাকে পাকড়িয়ে নিয়ে একবার বাঁ দিকে, একবার ডান দিকে, আরেকবার উল্টিয়ে দাও, যাতে আইল্যাশগুলো দেখতে ভালো লাগে। মাস্কারা কিন্তু ভেতরে কিচ্ছু নেই, দেখুন আমাদের ক্রিমি মাস্কারা। আমি কিন্তু কৌটোটাকে উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, এটা ক্রিম বেসড। তো সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু হয়নি যে আমাকে ঠকিয়ে দিয়েছে, বাজে প্রোডাক্ট দিয়েছে, রিটার্ন করে দিই না। মাস্কারা কিভাবে ইউজ করবেন? এইভাবে নিয়ে হাতের মধ্যে এটা করলে কাজল, এই যে মাস্কারা যে ব্ল্যাক যে ক্রিমটা, সেটা অলরেডি ব্রাশে লেগে যাবে। এটা ইউজ করতে সুবিধা হয়, ফটাফট এটা ইউজ করো। মডেল দেখো কি সুন্দর অপূর্ব সেজেও নিয়েছে শাড়ির সাথে ম্যাচ করে। সরি, মডেল নয়, নন্দিনী। নন্দিনীকার টাইম দেবো না কিন্তু আমি, হ্যাঁ। এবার সারা সাট লিপস্টিক লাগাও, খুব সুন্দর লাগছে দেখতে। এবার লিপস্টিক অ্যাপ্লাই করো। লিপস্টিক আবার অ্যাপ্লাই করার পর ব্লাশার ইউজ করে হাইলাইটার অ্যাপ্লাই করো। কেমন লাগছে ওর সাজ? ভালো লাগছে? ইমিডিয়েট লিপস্টিক, ফটাফট লিপস্টিক। লিপস্টিক যখনই আপনারা লিপস্টিক ইউজ করবেন, হ্যাঁ, অলওয়েজ আমাদের প্রচুর লিপস্টিকের শেডস আছে, লাভ মি ম্যাটারও প্রচুর লিপ কালার্স আছে। যখনই লিপস্টিক ইউজ করবেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মডেল যেটা ইউজ করছে, ছোটবেলায় যখন আমরা ড্রয়িং করতাম, সূর্য আঁকতাম, আমরা আগে পেন্সিল দিয়ে সূর্যটা এঁকে নিতাম, তারপরে ভেতরে প্যাস্টেল কালার দিয়ে রং করতাম, যাতে রংটা বর্ডারের বাইরে না বেরিয়ে যায়। ঠিক সুন্দর যদি ঠোঁট পেতে হয়, তাহলে ডাইরেক্ট লিপস্টিক ঠোঁটের মধ্যে লাগাবেন না, লিপ ডিফাইনার দিয়ে লিপসটাকে এঁকে নিতে হবে। মনে করবেন ছোটবেলায় পাহাড় বা সূর্য আঁকছেন, লিপ ডিফাইনার দিয়ে লিপটাকে এঁকে নেবেন, ঠোঁটটাকে আঁকবেন, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপরে ভেতরে জায়গাটা ভরবেন লিপস্টিক দিয়ে। বোঝাতে পারছি? বোঝা গেল? তা যত লোকের ঠোঁট সুন্দর দেখবেন, ভাববেন না আমার ঠোঁটটা বাজে, ওর ঠোঁট ভালো। আপনাদের প্রত্যেকের লিপস অতটাই সুন্দর, সুন্দর করে তুলতে হয় যখন আমরা তার মধ্যে লিপ ডিফাইনার ইউজ করব। লিপ ডিফাইনার দিয়ে যদি লিপস্টিক আমরা ইউজ করি, অটোমেটিক দেখবেন আমাদের ঠোঁটটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়। রাইট সাবির দা? ঠিক। দেখুন আমাদের মডেল প্রথমে লিপ ডিফাইনার ইউজ করলো, দেখুন, এবং তারপরে সে লিকুইড কালারের লিপস্টিক ইউজ করলো। মডেলকে অপূর্ব সুন্দরী লাগছে। মডেল
নন্দিনী এরপরে তুমি হাইলাইটার ইউজ করো। হাইলাইটার আগে ব্লাশ অন ইউজ করো। ব্লাশ অন কিভাবে ইউজ করব? এই যে আমরা সেলফি তোলার সময় মুখটাকে পাউট করি, দেখতে পাচ্ছেন আমার মুখ? এইগুলো দিয়ে আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের হাইলাইটার। প্রথমে নিয়ম হচ্ছে ব্লাশ অনটা কি করবেন, দুটো টাইপ আছে। মুখটাকে এরকম করবেন, আর নেক্সট হাসবেন, বোকা বোকা হলে হাসবেন। সি জোন, বোঝাতে পারছি? এক্স্যাক্টলি এই জিনিসটাই আমাদের মডেল করছে। আমাদের হাইলাইটার আমি দেখাচ্ছি, যারা ইউজ করেছে মোদিকেয়ার থেকে নিয়েছে তারা জানে আমাদের বিভিন্ন ধরনের হাইলাইটার আছে। আমরা আমাদের ড্রেসের সাথে, শাড়ির সাথে, সীমা ভট্টাচার্য নেক্সট টাইম এইভাবেই মেকআপ করে আসতে হবে। বাকি যারা আছে সেইটা দিয়েই মডেল মেকআপ করেছে। হয়েছে? সুদীপ্তা চ্যাটার্জি প্লিজ কাম। এবার হাইলাইটার ইউজ করে। হাইলাইটার কোথায় ইউজ করে? নাকটাকে চোখা করার জন্য। থুতনি, যেটাকে আমরা চিন বলি, নাকের নিচে দিচ্ছে, আর দুটো আইব্রোর মাঝখানে দিচ্ছে, আর গালের একদম ওপরে দিচ্ছে। এখন নাও ইজ দ্য টাইম টু সিং কে তুমি নন্দিনী। এখনই মানাবে না, আমার নন্দিনীকে কেমন লাগছে আগে বলতে হবে, তারপর তো শুনবো। কেমন লাগছে আমার নন্দিনীকে? আমার আজকে নন্দিনী হিট তো? তাহলে আমরা সবাই নিজে নিজে মেকআপ করতে পারি তো? আর নেক্সট টাইম কিন্তু অডিয়েন্সের পর আমরা দেখবো যারা যারা মেকআপ না করে, আচ্ছা ম্যাডাম এরকম করে হয় না, মেকআপ না করে ঢুকতে দেবো না? একদম অ্যালাউডই না, রোদে অ্যালাউড করবো না তো? পুরো রোদে প্রোভাইড লাগাতে হবে। আরেকবার গানটা হয়ে যাবে নাকি? আচ্ছা, ও কার জন্য সাজছে? সজনা হ্যায় মুঝে না, সবার জন্য। সবার আগে আমরা নিজের জন্য সাজি না? নিজের জন্য সবসময় কারোর জন্য সাজি কি? দেখুন, আমি একটাই জিনিস বলছি, একটাই জীবন, জীবন আর সেকেন্ড টাইম আসবে না। বরের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, কারোর জন্য সাজতে কারোর জন্য, নিজের জন্য সাজতে হবে। একদম, এটা জোরে একটা সাজ হয়ে যাবে। সবার আগে নিজের জন্য সাজতে হবে। নিজে যদি সাজে, নিজেকে দেখতে ভালো লাগবে, তার সাথে সাথে কনফিডেন্স লেভেল বেড়ে যায়। আপনি দেখবেন যখনই আমরা একটা নিজেকে ওয়েল মেনটেন করে রাখতে পারি, তখন কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় না? একদম। জোরে ক্ল্যাপ হয়ে যাক আমাদের নন্দিনীর জন্য আজকে। এই নন্দিনীর সাথে আপনি আমি হরিয়ানা থেকে মিলিদানা হয়ে চণ্ডীগড়ে রানী তুড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো তো লাগলো, তো দেখলাম নিজেকে কেউ সুন্দর। খালি সুন্দর করি আমরা, মোদিকেয়ার থেকে সুন্দর হই? স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সম্পদ। কেন নিজেকে কি করবো আমরা? আজকে সমস্ত মেকআপটাই আমি নিজে যে করলাম, একটা সময় সত্যি কিচ্ছু পারতাম না। আজকে টোটাল কিন্তু শিখেছি অনলি অ্যান্ড অনলি কঙ্কনা ম্যামের জন্য। তো ওনার জন্য একটা জোরদার হাততালি চেয়ে নেবো। উনি আমার গুরুমা, প্রণাম মাম। সত্যি সত্যি আমরা এরকম এএসএফ পাওয়ার জন্য একটা জোরে ওনার জন্য একটা ক্ল্যাপ হয়ে যায়।